নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমাদের মানুষের নেচারটা বা বলতে গেলে মানুষের চরিত্রটা বড্ড জটিল। আমরা বুঝতে পারি না কোন মানুষটা কেমন, তাই তো? অনেক মানুষের নেশা আছে, দেখবেন, যারা স্বভাবে মানুষের পেছনে লাগে, এবং কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে খুব ভালোবাসবে কিন্তু পেছনে পেছনে আপনাকে বাঁশ দেবে। কিছু কিছু মানুষ আছে আপনার অসহায়তার সুযোগ নেবে। কিছু কিছু মানুষ আছে আপনার কঠিন পরিস্থিতিতে আপনার পাশে থাকবে, আপনাকে অনেক কিছুতে হেল্প করবে, আপনাকে অনেক কিছুতে সাহায্য করবে, কিন্তু সেই মানুষগুলোই আবার আপনার বিরুদ্ধে অন্য জায়গায় গিয়ে ষড়যন্ত্র করবে। আপনি যখন কিছু ভালো করতে চাইবেন তখন দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা আপনার থেকে দূরে সরে যাবে। কিছু কিছু মানুষ আছে একই ঝামেলা নিয়ে সারা জীবন কাটিয়ে দিল, তারা সেই ঝামেলা থেকে বেরোতে চাইল না। আবার কিছু কিছু মানুষ আছে যারা বুঝতে পারে যে ঝামেলা নিয়ে কেনই বা বাঁচব, ছেড়ে দিতে শিখতে হয়, ছেড়ে দিই, শান্তি থাকবে, তাই না? কিন্তু যারা অশান্তি চায় তারা কোনোদিনও ঝামেলা থেকে দূরে থাকতে পারে না। তারা কোনো না কোনো কারণে সেই ঝামেলাতেই আবার জড়িয়ে পড়ে। অথচ দেখবেন তারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অসুখী। কেন জানেন? কারণ আমরা ভাবি যে যারা আমাদের সাথে বদমাশি করছে, দুষ্টুমি করছে, যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, যারা আমাদেরকে ভোগাচ্ছে, তারা হয়তো ভাবছে তারা খুব সুখী, তারা হাসছে, তারা মজা নিচ্ছে এবং আমরা খুব কষ্ট পাচ্ছি। কিন্তু তা নয়, এটা ভুল ধারণা। তারাই কিন্তু সবচেয়ে বেশি অসুখী, তারাই কিন্তু সবচেয়ে বেশি অশান্তিতে ভোগে। কেন জানেন? কারণ তারা ইনসিকিউরিটিতে ভোগে। যেসব মানুষরা একে অপরের পেছনে পড়ে থাকে, যেসব মানুষরা আপনার সামনে ভালো থাকবে, পেছনে আপনাকে বাঁশ দেবে, পেছনে আপনাকে নিয়ে টিটকিরি মারবে, সেসব মানুষরা দেখবেন সারা জীবন অসুখে শরীর খারাপে ভোগে। সে অসুখটা কিসের জানেন? ইনসিকিউরিটির অসুখ। আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলে দেব, খুব ভালো। রামকৃষ্ণ মিশনের একটি বই আছে মানসিক চাপ সম্পর্কে। এক খুব নামকরা একজন মহারাজজি লিখেছেন। তারা বলছেন যারা মানসিক চাপে ভোগে, হুম, তারা তারাই কিন্তু বেশিরভাগ শারীরিক সমস্যা দিয়ে মানে যায়। তারা বেশি অসুখে ভোগে, তাদের মধ্যে তাদের শরীর ভালো থাকে না। একদম ঠিক। মানসিক চাপ কাদের বেশি? যারা সাধারণ মানুষের পেছনে লাগে তাদের, না যেসব সাধারণ মানুষরা সেই সব নেগেটিভ মানুষদের জালে ফেসে যায়, সেই সব মানুষদের মানসিক চাপ বেশি? আমি যদি কিছু না করে থাকি তাহলে অবশ্যই আমি শান্ত থাকব, আমি পজিটিভ থাকব। কারণ নেগেটিভ মানুষেরা সবসময় চায় যে পজিটিভ মানুষদের কাছ থেকে একটা রিয়াকশন। তাই জন্য আমি সবসময় বলি, যখনই আপনার মনে হচ্ছে আপনার চারিদিকটা অশান্তি, আপনার একটা ভয় যখন মনে কাজ করবে যে হ্যাঁ এখান থেকে আমার অসুবিধা হতে পারে, এখান থেকে আমাকে ফাঁসাতে পারে, এখানে আমি জড়িয়ে যেতে পারি নানান রকম বিচ্ছিরি কাজে, কারণ আমি যেখানে রয়েছি সেই চারিপাশটায় নেগেটিভিটিতে ভরে রয়েছে, নেগেটিভ সার্কেলে ভরে রয়েছে, তো আমি সেখান থেকে দূরে থাকবো। সেটা কিভাবে? নিজেকে শান্ত রেখে। আমার গুরুদেব বলেছেন যখনই দেখবেন কোনো মানুষ আপনার পেছনে পড়ে গেছে, কোনো মানুষ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সবসময় একটাই কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে কি? পিস। শান্ত থাকবেন। যতটা পারবেন জব করবেন, মেডিটেশন করবেন, দেখবেন কোনো রকম নেগেটিভ সার্কেল থেকে আপনার প্রতি কোনো রকম কোনো প্রতারণা কেউ করতে পারবে না। এটা আমাদের একটা বিশাল পাওয়ার আছে। আপনি
আপনি যখনই আপনার খুব কঠিন পরিস্থিতিতে মধ্যে নিজেকে শান্ত রেখে মেডিটেশন করবেন, দেখবেন আপনি একটা পাওয়ার পাবেন। সে পাওয়ারটা কি জানেন? সে পাওয়ারটা হচ্ছে সহ্য শক্তির পাওয়ার। সেই পাওয়ারটা হচ্ছে একটা পজিটিভ পাওয়ার। এবং আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। আপনার কঠিন পরিস্থিতিতে আপনি যখন চুপ থাকবেন, শান্ত থাকবেন, মুখে হাসি নিয়ে এগিয়ে যাবেন, যখন আপনি মেডিটেশন করবেন, ঈশ্বরের নামে যখন আপনি জপ করবেন, তখন দেখবেন এটা আপনার ফ্রুটফুল হবে। আপনার কোনো রকম কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবং যারা আপনার পেছনে লেগে পড়ে থাকবে, তারা দেখবেন তারা অসুখে ভুগবে, তাদের ভেতরে একটা বিচলিত হবে, তারা ইনসিকিউরিটিতে ভুগবে, নানান রকম রোগে তারা আক্রান্ত হবে। এটা করে দেখবেন, এটা কাজে লাগে। এটা একটা বিশাল বড় টিপস আমি আমার গুরুজির কাছ থেকে পেয়েছি। তাই জন্য বলছি, যেরকম পরিস্থিতি থাকুক, যেরকম কঠিন পরিস্থিতি থাকুক, যেরকম বাজে পরিস্থিতি থাকুক, যেরকম নেগেটিভিটি পরিস্থিতি থাকুক, যত টাফ সিচুয়েশন আসুক, নিজেকে সংযত রাখবেন, হাসি মুখে এগিয়ে যাবেন। কেন জানেন? এটাতেই আপনার ভদ্রতার পরিচয়, এটাতেই আপনার মনুষ্যত্বের পরিচয়, এটাতেই আপনি যে পজিটিভ তার পরিচয়, আপনি যে মানুষ তার পরিচয়। যেসব ব্যক্তিরা অন্য ব্যক্তিকে অঙ্গিভঙ্গি করে, তাকে নকল করে, তাকে দুঃখ দেওয়ার চেষ্টা করে, যাকে আঘাত দেওয়ার চেষ্টা করে, এটা মনে রাখবেন, আজ নয় কাল নয়, এক না একদিন তাকে আঘাত পেতেই হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আপনি একটা মানুষকে খুব ভালোবাসছেন, অথচ তার প্রতি আপনার মনে ভেতর ভেতর অনেক রাগ, অনেক হিংসা, অনেক নেগেটিভিটি। তার সামনে আপনি কিছু বলছেন না, আপনি স্নানাগারে, বা আমি একটু মানে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে বললাম, আপনি বাথরুমে গিয়ে সেখানে গিয়ে আপনি তার বিষয় স্ট্র্যাটেজি করছেন, তাকে কী করে ফাঁসানো যায়, তাকে কিভাবে অপদস্থ করা যায়। কিন্তু এটা মনে রাখবেন, আপনি যতই বাথরুমের মধ্যে বসে প্ল্যান করুন না কেন, ভগবান কিন্তু সব জায়গায় আছে, সে কিন্তু সব কথা আপনার শুনছেন। তাই জন্য কিছু কিছু মানুষরা আছে দেখবেন, যাদের স্বভাব যায় না মরলে, একটা প্রবাদ আছে, স্বভাব যায় না মরলে, যারা সারা জীবন আপনাদেরকে নিয়ে আলোচনা করবে, আপনাদের ভালোটা কারো সহ্য হবে না, তারা সবসময় চেষ্টা করবে আপনাকে কিভাবে বিরক্ত করবে। কিছু কিছু মানুষ আছে যারা আপনার মুখ থেকে অনেক কিছু বলিয়ে রাখবে। ধরুন আপনাকে উত্তেজিত করে দিল, আপনি উত্তেজিত মাধ্যমে অনেক কিছু তাকে বললেন, সে আপনাকে ওই সময়টা হয়তো আপনার পাশে থেকে আপনাকে এনকারেজ করলো, আপনাকে সান্ত্বনা দিল, না শান্ত থাকো ভাই, কিচ্ছু হবে না। কিন্তু আপনার মুখ থেকে যে বলা যে কথাগুলো, সেগুলো নিয়ে সেই কথাগুলোকে রেকর্ড করে তারা অন্য জায়গায় প্রচার করবে এবং আপনাকে সবার কাছে খারাপ করবে। এটাই কিন্তু দুনিয়ার নীতি হয়ে গেছে আজকাল। আপনাকে কিভাবে খারাপ করবে, আপনার ভালো ইমেজটাকে কিভাবে নষ্ট করবে, তাই সেই সুযোগ দেবেন না। আমরা প্রত্যেকে কিন্তু এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং যাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজেকে সংযত রাখবেন, চুপচাপ থাকবেন, শান্ত থাকবেন, কোনো সুযোগ দেবেন না। আর একটাই কথা বললাম, যখন আপনি দেখছেন যে আপনার চারিপাশে প্রচণ্ডভাবে নেগেটিভ সার্কেলে ভরে গেছে, প্রচণ্ডভাবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করছে, আপনাকে কি করে ভাঙতে হবে, আপনাকে কিভাবে মুড়িয়ে ফেলে দেবে, কখনো ওই সময় আপনি নিজেকে ভাঙবেন না, শক্ত হয়ে থাকবেন, হাসবেন, নিজের কাজ করে যাবেন, ফলের আশা রাখবেন না। আর একটা কথা যেটা আমার গুরুজি বলেছে, মেডিটেশন করবেন, ওই সময় ধ্যান জপ করবেন, আপনার চারিদিকটা যে পরিস্থিতিটা যেটা আপনি ফেস করছেন সেই সম্পর্কে মেডিটেশনের মাধ্যমে গুরুর কাছে বা ঈশ্বরের কাছে জানাবেন। এটা একটা পদ্ধতি আছে, আমি এক সময় আপনাদেরকে অবশ্যই এক্সপ্লেন করব। দেখবেন যখন আপনি প্রসেসটা করবেন না, যে কোনো মানুষ আপনাকে বিরক্ত করছে, সে আপনার থেকে দূরে চলে যাবে, আপনাকে আর কোনোদিন সে কোনো রকম কোনো আপনার ক্ষতি করতে পারবে না। তাই জন্য নিশ্চিন্তে থাকুন যে
বা যারা আপনাকে বিরক্ত করবে, যে বা যারা আপনার প্রতি প্রতারণা করবে, যে বা যারা আপনাকে আঘাত দেবে, তারা কিন্তু সুখে শান্তিতে নেই। তারা কিন্তু নিজেরাও মানসিকভাবে অসুখী, তারা মানসিকভাবে অসুস্থ, তাদের শারীরিকভাবে নানান রকমভাবে তারা রোগে ভোগে, তাদের রাত্রে ঘুম আসে না, তাদের দিনেও ঘুম আসে না। কেন জানেন? কারণ তারা অন্য মানুষের ক্ষতি করে। এবং এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু সত্য ঘটনা। যে মানুষ অন্য মানুষের ক্ষতি করে, যে মানুষ অন্য মানুষকে নিয়ে সব সময় টানা হেচড়া করে, তার কিন্তু ঘুম থাকে না, তার কিন্তু ঘুম থাকে না। সে মানসিক চাপে ভোগে, সে মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে ভোগে। তাই জন্য আপনি নিশ্চিন্তে থাকবেন, যেরকম পরিস্থিতি হোক না কেন আপনি হাসবেন, আপনি ভালো থাকবেন, এবং আপনি মেডিটেশন করবেন, আপনি জপ করবেন, এবং ধ্যান জপের মাধ্যমে সেই প্রসেসটা আপনি করে যাবেন। দেখবেন যে কোনো নেগেটিভ সার্কেল আপনাকে যতটাই চেষ্টা করুক না কেন আপনাকে ভাঙতে, সেই নেগেটিভ সার্কেলটা সঙ্গে সঙ্গে ভেঙে গুড়ে যাবে। তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আপনি হবেন না। অবশ্যই এর একটা বিশাল প্রসেস আছে, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তাই একটাই কথা মনে রাখবেন, কোনোদিন কোনো কিছুকে ভয় পাবেন না। যদি আপনি কোনো ভুল করেও থাকেন, সারেন্ডার করবেন সবসময় যে হ্যাঁ আমি করেছি, কোনো অসুবিধা নাই। মানুষ মাত্রই ভুল হয়, এবং ভুল কখন করে মানুষ? যখন কোনো খারাপ ব্যক্তির কোনো খারাপ সঙ্গে সে ইনভলভমেন্ট হয়ে যায়, তখনই সে মানুষটি ভুল করে। ঈশ্বর তো বলেছেন ক্ষমাই সবচেয়ে বড় গুণ। তাই কারোর প্রতারণায় যদি আপনি ফেঁসে যান, বা আপনার মনে হয়েছে যে আমি অন্যায় কাজ করে ফেলেছি, অবশ্যই সারেন্ডার করবেন। এতে ছোট বড় কিচ্ছু হয় না। ক্ষমা কোনোদিন কোনো মানুষকে ছোট করে দেয় না, বরং ক্ষমা মানুষকে আরো বড় করে দেয়। ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন, নিজের কাছে ক্ষমা চাইবেন, কোনো অসুবিধা নেই। সবসময় সারেন্ডার করতে শিখুন। অন্যায় করেছেন, অসুবিধা নেই, স্বীকারোক্তি দিন, স্বীকার করুন যে হ্যাঁ আমি অন্যায় করেছি। দেখবেন ভেতরে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর যেসব মানুষরা নাটকীয় রূপ ধারণ করে চারিপাশে ঘুরে বেড়ায়, সবাইকে দেখায় ভদ্র, তারাই কিন্তু সমাজে সবচেয়ে বড় অভদ্র। আজকে আমাকে অনেকে কত কিছু বলে, ভণ্ড সাধু, আমার চুলের মুঠি ধরে মারবে, কত কিছু, নানান রকম সিচুয়েশন দিয়ে আমি যাই। এটা তো ডেলি বেসিস। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি কেন, আপনারাও এরকম সিচুয়েশন দিয়ে যান। কিন্তু সবসময় চেষ্টা করবেন পাত্তা দিবেন না, ইগনোর করবেন। তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার চেহারার মধ্যে একটা গ্লজিনেস থাকবে। অনেক মানুষ আপনাকে ভয় দেখাবে, আমার এই আছে, আমার ওই আছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করো না, নাহলে তুমিও ফাঁসবে। কখনো ভয় পাবেন না, কখনো ওইসবের কথার মধ্যেই আপনি নিজেকে ইনভলভমেন্ট রাখবে না। নিজের মতন করে এগিয়ে যান। কারণ জানেন, আপনি যদি ভালো থাকেন না, তাহলে সব ভালো। আর আপনি যদি টেনশনে ভোগেন, তাহলে কিন্তু আপনার সারাক্ষণ আপনার শারীরিক বলুন, মানসিক বলুন, সব দিক দিয়ে আপনার নেগেটিভিটি স্প্রেড করবে। তাই জন্য সমস্ত কিছুকে ভুলে গিয়ে আপনি নিজের মতন করে বাঁচার চেষ্টা করুন। আর যেসব মানুষরা সারা জীবন অশান্তিকে ধরে রাখতে চায়, তারাই কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় অশান্ত মানুষ। তারাই কিন্তু বেশিরভাগ শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যায়। তাদের ঘুম থাকে না, তারা মানসিক চাপে ভোগে, তাদের নানান রকম রোগে তারা আক্রান্ত হয়। আর এটাই হচ্ছে ঠাকুরের বিচার। আপনাকে কিছু করতে হবে না, না আপনাকে যেতে হবে থানায়, না আপনাকে যেতে হবে কোর্টে। বিচার অটোমেটিকলি হবে। তাই জন্য বলছি, যখনই দেখবেন আপনার চারিপাশে নেগেটিভিটিতে ভরে গেছে, আপনার চারিদিকে আপনার বিষয় কুমন্ত্রণা ছড়াচ্ছে, ওই সময় ধ্যান জপ করুন, মেডিটেশন করুন, নিজের মধ্যে থাকুন, আনন্দ করুন। দেখবেন আপনি ভালো থাকবেন। কারণ জানেন, কারণ যেসব মানুষরা এরকম অসভ্যতামির কাজ করে, তারা সবসময় চেষ্টা চালিয়ে যায় সে মানুষটাকে বিরক্ত করতে,
এবং সে যখন বিরক্ত হয় সে তখন খুব খুশি পায়। কিন্তু এবং যখন দেখবেন যে মানুষটাকে বিরক্ত করার চেষ্টা করছে সে কিন্তু খুব হাসি খুশি রয়েছে, ভালো রয়েছে, একদম স্ট্রেট হয়ে হেঁটে যাচ্ছে, তখনই দেখবেন তার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে, তখন সে নিজে বিরক্ত হয়ে যায়। তাই কথায় আছে না, একটা হিন্দিতে সিনেমায় অনেকবারই ডায়লগটা আমরা দেখি, টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। তো সেই জন্য সময় চলে এসছে, নিজেকে পরিবর্তন করতে হবে, নেগেটিভিটি থেকে দূরে সরে রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। চলুন, আজকে অনেক জ্ঞান দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।